नमस्कार फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स आजकेर टाइमे इंस्टाग्राम एवं फेसबुके এই রকম গিবলি এআই ইমেজগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে। প্রত্যেকেই নিজের ফটো দিয়ে এই রকম ইমেজগুলো খুব ইজিলি ভাবে ক্রিয়েট করছে। সো আপনি হয়তো এই ইমেজগুলো দেখে নিশ্চয়ই ভাবছেন যে আপনি আপনার ফটো দিয়ে কিভাবে এই রকম ইমেজগুলো ক্রিয়েট করবেন। সো দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। सो फ्रेंड्स এই রকম ইমেজগুলো ক্রিয়েট করার জন্য অ্যাট ফার্স্ট আপনি কি করবেন, গুগল ক্রোমকে ওপেন করবেন এবং সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে এই জায়গায় আপনি সার্চ করে নেবেন চ্যাট জিপিটি। সো চলুন এইটা লিখে আমি সার্চ করে নিচ্ছি চ্যাট জিপিটি। ওকে, তো চলুন এইটা লেখা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, সার্চ বারের উপরে ক্লিক করবেন এবং সার্চ করার পরে দেখুন এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন সবার উপরে যে ওয়েবসাইটটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দেখুন এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় আপনি কি করবেন, এই জায়গায় ট্রাই চ্যাট জিপিটির যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এই রকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় আপনি ওপরের ডান দিকে ওপরে দেখুন লগইনের যে অপশানটা আছে এই লগইনের অপশানের উপরে আপনি ক্লিক করবেন। সো চলুন আমি এই জায়গার উপরে ক্লিক করছি। এই জায়গায় ক্লিক করবেন এবং ক্লিক করার পর কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড মতো ওয়েট করবেন এবং ওয়েট করার পর দেখুন এই জায়গায় এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে আসবে। তো এই জায়গায় আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার জিমেল আইডি দিয়ে এই জায়গায় কিন্তু লগ ইন করে নিতে হবে। তো এখানে দেখুন 4টে অপশান আপনার সামনে এসে, ফার্স্ট কন্টিনিউ উইথ গুগল, সেকেন্ড কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট, আর 3rd নম্বর কন্টিনিউ উইথ অ্যাপেল এবং 4th নম্বর কন্টিনিউ উইথ ফোন। তো এই জায়গায় আমি আমার জিমেল আইডি দিয়ে এই জায়গায় আমি লগ ইন করে নেব। তো এই জায়গায় আপনিও কিন্তু আপনার জিমেল আইডি দিয়ে এই জায়গায় লগ ইন করে নেবেন। তার জন্য সিম্পলি আপনি কন্টিনিউ জিমেলের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে থাকা প্রত্যেকটা জিমেল আইডি কিন্তু আপনার সামনে শো হবে। তো এই জায়গা থেকে আপনি যে কোনো একটা জিমেল আইডি দিয়ে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশানটাকে লগ ইন করে নেবেন। সাইন ইন কমপ্লিট হওয়ার পরে এখানে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পরে দেখুন আপনার সাইন ইন কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট আপনি কি করবেন, নিচে দেখুন কন্টিনিউ যে অপশানটা আছে, তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি, এই কন্টিনিউ অপশানের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, তো চলুন এইটার উপরে আমি ক্লিক করছি এবং ক্লিক করার পর আপনি কিন্তু কিছুক্ষণ ওয়েট করবেন। এই জায়গায় জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আপনার সাইনিং হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা। তো এই অ্যাপ্লিকেশানটা সাইনিং কমপ্লিট হওয়ার পরে নেক্সট দেখুন এই জায়গায় আপনাকে কি করতে হবে, এখানে আপনার নাম লিখতে হবে এবং নিচে কিন্তু আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তো এই জায়গায় দেখুন ফার্স্ট আপনি কি করবেন, আপনার নামটা এই জায়গায় আপনি লিখে নেবেন। তো চলুন এই জায়গায় আমি আমার নামটা লিখে নিচ্ছি এবং সেকেন্ড কি করবেন, নিচে আপনার কি করবেন ডেট অফ বার্থটা আপনি লিখে নেবেন। তো চলুন এই জায়গায় আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। তো এইটা কমপ্লিট হওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ যে অপশানটা আছে এই কন্টিনিউ অপশানের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, তো চলুন এইটার উপরে আমি ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এই রকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো এই জায়গায় দেখুন নিচের দিকে যে প্লাস আইকনের অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দেখুন এই রকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। তো উপরের দিকে দেখুন ফটো লাইব্রেরির যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার গ্যালারিটা এই জায়গায় ওপেন হয়ে যাবে। তো এই জায়গায় আপনি যেই ফটোটা এডিট করতে চান সেই ফটোটা এই জায়গায় সিলেক্ট করে নেবেন এবং ফটো সিলেক্ট করার পরে নেক্সট এই জায়গায় আপনাকে কিন্তু একটা প্রম্পট ক্রিয়েট করতে হবে। তো এই জায়গায় সিম্পল আপনি কি লিখবেন, জেনারেট গিবলি স্টুডিও আর্ট, জেনারেট গিবলি স্টুডিও আর্ট এইটা লিখে আপনি সার্চ করে নেবেন। ওকে, তো চলুন এইটা লিখে আমি সার্চ করে নিচ্ছি। জাস্ট এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন কারণ এইটা এডিটের জন্য কিন্তু এখানে কিছুক্ষণ টাইম লাগে, কারণ এই অ্যাপ্লিকেশানটার ওপরে কিন্তু এখন বেশিরভাগ সবাই ফটো এডিট করছে, যার জন্য কিন্তু একটু টাইম লাগবে আপনাকে। তো এই জায়গায় আপনি কিন্তু ব্যাক করবেন না, কন্টিনিউ কিন্তু ওপেন রাখবেন এবং অ্যাপ্লিকেশানটা ওপেন রাখার পরে নেক্সট দেখুন এখানে কিছুক্ষণ টাইম যাওয়ার পরে এই জায়গায় কিন্তু আপনার নর্মাল ফটো থেকে গিবলি এআই জেনারেট ফটোটা কিন্তু খুব ইজিলিভাবে ক্রিয়েট হয়ে চলে আসবে। সো দেখুন এই জায়গায় কিন্তু আমার ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই জায়গায় ইমেজ ক্রিয়েট হওয়া কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন,
এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি কি করবেন, এই ইমেজটার উপরে কিছুক্ষণ হোল্ড করবেন। সো এই জায়গায় এই ইমেজটার উপরে কিছুক্ষণ হোল্ড করার পরে দেখুন এখানে ডাউনলোড ইমেজের যে অপশানটা এসছে, এই ডাউনলোড ইমেজের অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ইমেজটা আপনার গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে কিন্তু ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে কেবলমাত্র 3টি ফটো জেনারেট করতে পারবেন। কারণ এরপরে নেক্সট আপনি যদি অন্য কোনো ফটো জেনারেট করতে চান তার জন্য কিন্তু আপনাকে নতুন কোনো জিমেল আইডি অ্যাড করতে হবে। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।